আমি যখন রিল ভিডিও আপলোড করি আমার পুডিংয়ের, তখন অনেকেই দেখে হাসির রিয়েক্ট দিয়ে বলেছেন, বাবা গো এটা আবার কোন দেশের পুডিং। যাই হোক ভাই, অনেকেই হয়তো পারফেক্ট পুডিং বানাতে পারেন। আমি কোনো রকম ক্যারামেল ছাড়াই ঘরে একটু দুধ ছিল, ডিম ছিল, আমি আমার মতো করে পুডিং বানিয়েছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসলাম। প্রথমে আমি জাস্ট ব্লেন্ডারের মধ্যে পরিমাণ মতো ঘন দুধ দিয়ে দিলাম এবং 2টা ডিম দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশের এই গুঁড়ো দুধ ছাড়া কোনোভাবেই পুডিং আমার কেন জানি না মনে হয় জমে না। আমি অনেকবার চেষ্টা করেছি গুঁড়া দুধ ছাড়া বানানোর, কিন্তু আমার জমতো না ভালো করে। হয়তো জমানো যায়, আমি পারি না। তো আমি তো মনে করেন অতটা পারফেক্টলি বানানো এখনো শিখি নাই, বাট শিখতেছি। তো মানুষ তো শিখতেই শিখে যায়, হঠাৎ করে একদিন তো আর আসমান থেকে পড়ে শিখে না। আমাকে হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে, কিন্তু আমি ভাবলাম যে মিক্সচার দিয়ে করলে আরও তাড়াতাড়ি হবে, চিনিটা ভালো করে গলবে। পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম, আর গন্ধটা যাওয়ার জন্য, ডিমের একটা গন্ধ আছে ওটা যাওয়ার জন্য একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম। এতটুকুই আমার হয়ে গেল। তারপর ভালো করে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় অনেক রকম লাম্পস থেকে যায় বা অনেক সময় দারচিনির গুঁড়ো থেকে যায়, এটা কিন্তু মুখে পড়লে একদমই ভালো লাগবে না। সেজন্য সুন্দর করে আমি জাস্ট ছেঁকে তারপর এটা বসিয়ে দিলাম। পুডিং বসানোর জন্য যে পাতিলটা আমি নিয়েছিলাম, তার পাতিলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে এরপর একটু গরম জল দিয়ে তার মধ্যেই কিন্তু আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এখানে পানির পরিমাণটা কিন্তু অনেক জরুরি, এখানে যেন বাটির নিচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কিন্তু অল্প আছে বা কম আছেই আপনি এটা করতে পারবেন। তো মোটামুটি আমার 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। আমি একদম কম আঁচে বসিয়ে দিয়ে মোটামুটি এক ঘুম দিয়ে কাজ যা ছিল হাতে সব কিছু করে তারপর দেখলাম এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরপরই এটা তুলে নিলে কিন্তু বোকামি। আমি প্রথম যেদিন পুডিং বানিয়েছি হয়ে যাওয়ার সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম, বাটিতে নামানোর চেষ্টা করছি, তখন ভেঙে গেছিলো। কিন্তু সেকেন্ড দিন দেখলাম যে একটু ঠান্ডা করে নিলে খুব সুন্দর হয়। এই যে মোটামুটি পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম, এবারে বাটির মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এই পুডিংটা একদম গরম অবস্থায় নামাইছিলাম, এবং গরম অবস্থায় এটা নামানোর জন্য দেখুন মোটামুটি খুব একটা পারফেক্টলি কিন্তু হয়নি, এটার বাটির মধ্যেও অনেকটা লেগে আছে। কিন্তু এটা যদি ঠান্ডা করে তারপর নামাতাম তখন কিন্তু এই সমস্যাটা হতো না। আর এখানে যে কালো কালো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু এলাচের বিচি। যাই হোক, আমার এই পুডিংটা দেখি অনেক রকম মন্তব্য করছেন। আসলে আমি ক্যারামেল ছাড়া বানিয়েছি, ক্যারামেল দিয়ে বানালে এবং আরও পারফেক্টলি সব কিছু দিলে হয়তো এটা আরও সুন্দর হবে। যেহেতু আমি সেকেন্ডবার এটা বানাইছি সেজন্য হয়তো অতটা পারফেক্ট হয়নি, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। যেহেতু আমার ব্লগ ভিডিওতে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার, তাই আমি যাই প্রতিদিন করি না কেন তা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভালো লাগলে একটু ভালো কমেন্ট করবেন, আর ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করবেন, এটাই স্বাভাবিক। তারপরে এই যে আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম, উনি প্লেটে নিয়ে খেয়েছেন, মোটামুটি পারফেক্টই হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে ভালোই লাগছে, খেতে খুবই চমৎকার ছিল। আরেকদিন আমি ক্যারামেল দিয়ে বানাবো, একদম আপনারা যেমন চান তেমন বানাবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। আর অবশ্যই একটু পাশে না থাকলে আমরা কেউ আগাতে পারবো না। সবাই সবার পাশে থাকবো। সুন্দর করে কমেন্ট বক্সে একটু কমেন্ট রেখে যান, যাতে আপনার বাড়িতে যেতে আমার সুবিধা হয়। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।